মর্নিং, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো, হ্যাঁ আমার দাদার আশীর্বাদ। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে যাচ্ছি আমি আর জেলি, আর মারা যাবে সোমবার বিয়ের দিন। আমাদের বাড়ি থেকে বেরোতে 11টা বেজে গিয়েছিলো, আর আমাদের বাড়ি পৌঁছতে 4টা বেজে গেছিলো, কারণ আমরা রায়গঞ্জে একটু বাজার করেছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেছিলো। আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি, আর এদিকে কিট্টুকে আমরা সাজিয়েছিলাম মেয়ে, দুটো চুল বেঁধে। আর আমরা খুশিদেরকে বললাম যে আমাদের সঙ্গে চলো, তো ওরা যেতে চাইলো না, মাদের সঙ্গে যেতে চাইলো, কারণ ওদের পরীক্ষা ছিল, তো ওখানে 2-3 দিন থাকতে হবে। তাই জন্য ওরা বললো যে আমরা 2 দিন পরে লেট করেই যাব। তাই জন্য আমরা একাই গিয়েছিলাম, ওরাও যায়নি আমাদের সাথে। ওই দিন প্রচুর রৌদ্র ছিল, তাই কিট্টু মুখ উঁচু করতে পারছিল না। মা ওকে বারবার ডাকছিল, কিন্তু এই রোদ্রে তাকাতেই পারছিল না, তাই মুখ নিচু করেই ছিল। তাই এখন আমরা বেরিয়ে গেলাম। আর রাস্তাতে গুগুর জন্য অনেক খাবার নেওয়া হয়েছিল, চিপস, চকলেট, জল, যাতে ওই বিরক্ত না করে ওর বাবাকে। কিন্তু ওই চকলেট ওগুলো নেওয়ার পরও ওর বাবার কাছেই যাওয়ার জন্য জিদ ধরেছিল, খুব কান্নাকাটি করছিল, বিরক্ত করছিল। আমি ভাবলাম এই ভিডিওগুলো পোস্ট করবো না, তাহলে করে দিই, কারণ এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে। কারণ আমার বিয়ের ভিডিও সম্পূর্ণ নেওয়া হয়নি, বিয়েরটা রিসেপশনেরটা, বাকি সব বিধিগুলো নেওয়া হয়েছিল। তাই জন্য ভাবলাম যে অনেক ভিডিও এনে, তা ইচ্ছে ছিল না পোস্ট করার। তারপর কি মনে হলো, ভাবলাম যে যেটুকু আছে ওইটুকুই স্মৃতি হিসেবে থাকবে, তাই জন্য এই ভিডিওগুলো আবার পোস্ট করছি। আর এখানে আমরা দুপুরের খাবার খেতে একটা হোটেলে ঢুকে গেছিলাম, কারণ তখন 3টে বাজছিল। আর এটা হচ্ছে গাজলে। এই হোটেলে খাওয়া খুব সুন্দর ছিল। তারপরে এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি। আর এখানে আমাদেরকে বরণ করা হচ্ছিল, কারণ এটা কোনো নিয়মে পড়ে না, কিন্তু আমার একটা শখ ছিল যে আমাদেরকে বরণ করে তুলবে। আর এখানে জেলি লজ্জাতে পালিয়ে যাচ্ছিলো, তাই জন্য আমাকে আর কিট্টুকেই করেছিল, দুইজনকেই। আর আমার যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিলো, 4টে বেজে গেছিলো। আর ওই দিন ছিল অনুকূল ঠাকুরের সৎসঙ্গ। তো এখানে মা দিদিরা রেডি হয়ে গেছিলো, কিন্তু আমি রেডি হতেই পারিনি, ড্রেস চেঞ্জ করার টাইমই পাইনি। ছেলের বিয়ের প্যান্ডেল তো বেশি ভালো করে রিসেপশনের দিনই সাজানো হয়, তাই জন্য এগুলো দরকারি জিনিসগুলো আসছিল। আর কিছুটা প্যান্ডেল করা হয়েছিল, বাকি সব রিসেপশনের দিন করা হবে। আর এখানে আশীর্বাদের জন্য একটু জায়গাটা সাজানো হয়েছিল, ডেকোরেশন করা হচ্ছিল। কিন্তু এইদিকে
কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো